আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সিকিউর হোম উইথ আইওটি। আইওটি মিনস হচ্ছে ইন্টারনেট অফ থিংস। সো এখানে আর কি আমরা চেষ্টা করছি যে পুরো বাসাকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে আর কি ব্যবস্থা করা। সো প্রথমে আসতেছে আমাদের গ্যাস সেন্সর। এটা কি করবে যে রান্নাঘরে লাগানো থাকবে, রান্নাঘরে কয়েকটা গ্যাস সেন্সর লাগানো থাকবে, আর আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে বিভিন্ন গবেষণার মাধ্যমে ডাটা অ্যানালাইসিস করে একটা অ্যাভারেজ লিমিট সেট করব, যার মাধ্যমে যদি অ্যাভারেজ লিমিটের উপরে যায় তখন আর কি এই রান্নাঘরের দরজাটা খুলে যাবে। এটা ফ্যান আছে, ফ্যানটা ঘুরে, ভেন্টিলেটর ফ্যানটা ঘুরে আর কি গ্যাসটাকে বের করে দিবে। তো এই যে আমি যদি গ্যাসটা এখানে সেন্স করাই, ঘুরে পিছনে একটা ফ্যান আছে, এটা কিন্তু ঘুরতেছে, ঘুরে কিন্তু কি বলে গ্যাসটাকে বের করে দিচ্ছে। তো এখন কথা হচ্ছে এখানে আমরা কেন কয়েকটা গ্যাস সেন্সর সেট করতেছি, কারণ একটা যদি সেট করি এখন কথা হচ্ছে যে আমার বেশি গ্যাস খরচ হচ্ছে, তখন তো আবার এমনিতেই ফায়ার সার্ভিস সেন্টারকে কল করে দিবে, প্লাস আমার ফোনেও কিন্তু মেসেজ চলে আসবে। তো এটা এই সমস্যাটা যাতে না হয় এই জন্য আমরা কয়েকটা গ্যাস সেন্সর অ্যাড করে ওইটা আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে একটা অ্যাভারেজ লিমিট সেট করতেছি। তারপর এখানে আমরা ছাদে লাগাইছি রেইন সেন্সর। এটা কি করবে, যখন আমরা 1-2 ঘন্টা অনেকগুলো কাপড় মেলে দেওয়ার পর হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আমাদের সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হয়ে যায়। তো যখন এই রেইন সেন্সারে বৃষ্টির পানি পড়বে তখনই ছাতার মতো এটা খুলে যাবে, আর এটা নিচে কাপড়গুলো থাকবে যাতে যাতে হচ্ছে আপনার কাপড়গুলো সুরক্ষিত স্থানে থাকে। এন্ড এট দ্য মিন টাইম এই ফোনে কিন্তু আমার ফোনে কিন্তু মেসেজ চলে যাবে যে রেইন ডিটেক্টেড। ইভেন গ্যাস যে আমি সেন্স করেছিলাম গ্যাস ডিটেক্টেড, এটা কিন্তু মেসেজ চলে আসছিল। তারপর যখন বৃষ্টি থামে যাবে তখন আবার এটা আগের অবস্থায় ফিরে যাবে। তবে এখানে হচ্ছে আমরা লাগাইছি ব্লুটুথ মডিউল। ব্লুটুথ মডিউলের মাধ্যমে আমরা বাসার বাইরে থাকে, অর্থাৎ কি বলে একটা সার্টেন রেঞ্জের মধ্যে থেকে আমি আমার বাসার লাইট ফ্যান কার্যকর করতে পারবো। এখন কথা হচ্ছে যে এটা তো অনেকে আইএস সেন্সর দিয়েও বানায়, কিন্তু আমরা ব্লুটুথ মডিউল কেন ইউজ করছি, কথা হচ্ছে আইএস সেন্সরে যে সিগন্যালটা থাকে ওই সিগন্যালটা একদম সরলরেখা বরাবর যায়, যেটার ফলে আমার সিগন্যালটা আসতে একটু সময় লাগে, কোনো কষ্ট হয়। তো ব্লুটুথ মডিউল ওয়েভ আকারে যায়, যার ফলে আমার কোনো কষ্ট হয় না, এই জন্য আমরা ব্লুটুথ মডিউল ইউজ করছি। দেন এখানে আছে আমার, এটা হচ্ছে আমার একটা ট্যাঙ্কি। সো ট্যাঙ্কিটা হচ্ছে আলট্রাসোনার সেন্সর ইউজ করছি। এই আলট্রাসোনার সেন্সর কি করবে, যে তরঙ্গের মাধ্যমে আমরা ফিজিক্স একটা সূত্র জানি যে 2D = VT মিন্স D = VT/2। তো এটার মাধ্যমে দূরত্বটা নির্ধারণ করবে। এন্ড একটা মিন টাইম আমার কিন্তু ডিসপ্লেতে দেখাবে, আমি কিন্তু সর্বক্ষণ আমার বাসা থেকে ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো যে আমার ট্যাঙ্কিতে কত পার্সেন্ট এবং কত মিলিলিটার পানি আছে। এখন কথা, তারপর হচ্ছে এটা আমরা একটা নির্দিষ্ট সার্টেন একটা অ্যামাউন্ট সেট করে দিয়েছি, যার কমলে অর্থাৎ যার যেই পরিমাণের থাকে কম, মানে কমে গেলে অটোমেটিক পানি উঠবে। এখন কথা হচ্ছে যে এটা তো আমাদের বর্তমানে বেরো হয়ে গেছে, তো আমরা কেন এরকম করতেছি। এখন কথা হচ্ছে যে এখানে ধরেন যে আমি সেট করলাম যে 40% পর্যন্ত আমার সেট করা লিমিট, এর কমলে আমি এখন পানি উঠাবো। এখন ধরেন যে আপনার কি বলে মাইকিং ঘোষণা করলো যে এর পরের দিন সকালে কারেন্ট থাকবে না, যার ফলে আমি পানি তুলতে পারবো না। এখন ধরেন যে আমার 41% পানি আছে, এখন তো আমি ভাবতেছি যে আমার ফুল পানি আছে এই জন্য পানি উঠতেছে না। আচ্ছা, কিন্তু এখন দেখা গেল যে পরের দিন আমার 70 থেকে 80% পানি লাগতেছে, তখন আমি কি করবো, এই জন্য আমরা ডিসপ্লে সেট করছি, যেটার মাধ্যমে আমি দেখতে পাবো যে কত পার্সেন্ট পানি লাগতেছে, ইভেন কত মিলিলিটার পানি লাগতেছে, যার ফলে আমি আমার লাইক নিডেড ইনিশিয়েটিভ নিতে পারবো। তারপর এখানে হচ্ছে আমাদের এআই ক্যাম ইউজ করা হয়েছে। এআই ক্যামটা কি, যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমরা চেইন করছি ডলের অনেকগুলো ছবি দিয়ে কি বলে একটা এপিআই এর মাধ্যমে, যেটা করবে কি যে আপনার যখন আমরা কোনো ট্যুরে যাব, ওয়ার্ল্ড ট্যুর অথবা আমরা যে অনেক দূরে বেড়াইতে গেলাম, তখন এটা অন করে দিয়ে যাব, যার ফলে হবে কি যে এটা তো অন হয়ে যাবে, আর আমি আমার বাসার কি বলে বাসার বাইরে থেকে সার্বক্ষণ এটাকে দেখতে পারবো যে কে আমার বাসার আশেপাশে আসতেছে। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে এমন ভাবে চেইন করছি যে এটা হচ্ছে বাসার সদস্যদের চিনে, যে হচ্ছে কে মানে বাসার সদস্য আর কে না। যদি এখন অন্য কোনো লোক আসে, তাহলে এ হচ্ছে ফেস ডিটেক্ট করে বলে দিতে পারবে যে এটা কি আমার বাসার সদস্য কিনা। যদি দেখে যে না, আমার কাছে যদি দেখে যে এটা আর কি ঘুরাঘুরি করার চেষ্টা করতেছে অথবা তালা ভাঙার চেষ্টা করতেছে, তখন অটোমেটিকলি আমার বাসার যেই সিকিউরিটি সিস্টেমটা আছে, অর্থাৎ জানালা আর দরজা সবকিছু একদম অফ হয়ে যাবে। হ্যাঁ।